আজকে আমরা করছি চিকেন ভর্তা। চিকেন ভর্তা করার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং ৩-৪টে তেজপাতা। এবার আমরা নিয়েছি ৫০০ গ্রাম মতন সলিড চিকেন, যেখানে হাড় থাকবে না। সেই চিকেনটা গরম জলের মধ্যে আমরা দিয়ে প্রায় ১৫ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সামান্য নুন স্বাদ মতো। এবার এখানে নিয়েছি আমরা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে নিয়েছি 2 টেবিল স্পুন মতন তেল। 2 টেবিল স্পুন মতন তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাস্টে পেস্ট হবে। এইবার সেই কুচনো পেঁয়াজটা আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা গোটা টমেটোটা। 4 ফালি করে আমরা একটা টমেটোকে নিয়েছিলাম, সেই টমেটোটা আমরা ওখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল যে লঙ্কার ঝাল লঙ্কা যেটা সেটা, এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব পরিমাণ মতন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া আমরা করে নিচ্ছি পুরো পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি 10-12টা মতন কাজু বাদাম। এর মধ্যেই দিয়ে দেবো 10-12টা কাজু বাদাম। এবার পুরো মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমরা মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমরা যে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেটাকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে যে মশলাটা আমরা করেছি সেটা এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমরা আরেকটি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে নেব। এখানে 1 টেবিল স্পুন মতন আমরা তেল নিয়েছি, কারণ আমরা চিকেনটা 500 গ্রামের করছি। এর মধ্যে ফোড়নে দিচ্ছি আমরা গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, প্রায় 10-12টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটা ভালো ফ্লেভার আনার জন্য। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, দিয়েছি ধনের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, হলুদ সামান্য কালার হওয়ার জন্য, দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। পুরো মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে পেস্ট আমরা করে রেখেছিলাম ভাজা মশলার, সেই পুরোপুরি পেস্টটি এর মধ্যে দিয়ে ভালোভাবে এবার কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর যদি তেল ছেড়ে আসে তাহলে আমরা করে রাখছি উষ্ণ গরম জল, যেটা এর মধ্যে আমরা ঢেলে দেব। সামান্য গরম জল দিয়ে কষানোর পর এরপর চিকেনটা যে আমরা সেদ্ধ করেছি সেই যে স্টুটা আমাদের ছিল, এখানে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমরা ওই চিকেন স্টুটা এর মধ্যে ঢেলে দেব। চিকেন স্টুটা দিয়েও প্রায় 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে আমরা কিন্তু সিদ্ধ করে রাখা চিকেনটা সম্পূর্ণরূপে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রায় 20 মিনিট মতন আমাদের সময় লেগেছে। তার কারণ হচ্ছে চিকেনটা যেহেতু শুধু সেদ্ধ ছিল, তার সাথে সমস্ত মশলা অ্যাডজাস্ট হতে বেশ সময় লাগে। তো পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারবেন যে চিকেনটার মধ্যে মশলাগুলো কিন্তু সমস্ত পরিমাণে ঢুকেছে। কারণ আলাদা করে কিন্তু এরপর আমাদের কিছু আর করার থাকবে না। তো সেই কারণে এই মশলাটাকে যতক্ষণ একটু ফুটিয়ে চিকেনের সাথে ভালোভাবে যতক্ষণ না মিশছে ততক্ষণ কিন্তু কড়াইতে কষে যেতে হবে। দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা 3 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম আমুলের দিয়ে দিয়েছি। আমরা এখানে 500 গ্রাম চিকেনে 3 টেবিল স্পুন মতন আমরা কিন্তু ফ্রেশ ক্রিম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ যতটা করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 500 গ্রামে 3 টেবিল স্পুনই লাগে। ওকে, এবার দেওয়ার পর দেখুন আমাদের অলমোস্ট কিন্তু চিকেন ভর্তা কমপ্লিট। এরপর যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে কসুরি মেথি, যেটা আমরা বলেছিলাম কসুরি মেথি, সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আপনারা যারা এটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ কসুরি মেথি সবাই যে অ্যালাউ করে তেমন নয়। দেন দেখুন এরপর আমরা দিয়ে দেব কুচনো ধনেপাতা। আমরা কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম জাস্ট গার্নিশিংয়ের জন্য বলতে পারেন। তো সেই কুচনো ধনেপাতাটা কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। আমাদের কমপ্লিট হয়ে গেছে চিকেন ভর্তা। এবার ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন মতো। দেখে নিন কেমন সুন্দর হয়েছে। আমরা কিছুক্ষণ এরপর 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খোলার পর একটা অসাধারণ স্মেল, অ্যান্ড সত্যি আমি নিজে যখন খেয়েছি তখন ভাবছি আমার কাছে এটা ফার্স্ট টাইম হওয়াতেও খুব ভালো হয়েছিল। অন করা। একদম সত্যি কথা। কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে, মানে এটা আমার কাছে নতুন, আমি ভর্তা অনেক খেয়েছি,
বাট সত্যি ভালো, ও আমার বর করেছে মানে বলছিল সত্যি ভালোই করেছে। একদমই মন গড়া কথা নয়, আমি মায়ের থেকেও রিভিউ নিয়েছিলাম। মাও কিন্তু সেমভাবে একই কথাই বলেছিলেন যে হ্যাঁ, এটা রুটি দিয়ে খেতে সত্যিই ভালো লাগছিল। তো মাও এটা ফার্স্ট টাইম খেয়েছিল। আমরা কেমন অবশ্যই ধাবা খেয়ে বলো। বা কোনো রেস্টুরেন্টে এটা খাবে তারপর খেয়েছি, তো বলবে। বাট ঘরে তৈরি করে হাজবেন্ডের জন্য এই প্রথমবার খেতে পারলাম, কারণ পুরো মন ব্যাপারটা থেকে একটু বলবে, তুমি হাজবেন্ডই তো করেছে। ছিলে না। সে প্রতিদিনই কিছু না কিছু নিত্য নতুন রান্না করে আমাদেরকে খাওয়ায় এভরিডে। তার সময়টা ওই কাজের পরে যেটুকু সময় তার থাকে, সে কিছু না কিছু একটা নতুন রেসিপি কিন্তু আমাদের করে খাওয়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলো। আমিও চেষ্টা করছি আপনাদেরকে সেগুলো কেমন? উপহার দেওয়ার জন্য। যদি ভালো আপনাদেরও হয়েছে। ভালো না, লাগে রুটি দিয়ে প্লিজ খেতে খুব একটু পাশে tasty। থাকবেন। ধন্যবাদ।